গাজীপুরেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মাওনায় আছেন সহকর্মী মোহাম্মদ আলামিন, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, পরিস্থিতি এখন শান্ত হয়েছে নাকি এখনো বিক্ষোভ চলছে? ইত্তিফা, ধন্যবাদ আপনাকে। এখনো কিন্তু সংঘর্ষ চলছে। যদি একটু আগে থেকে বলি যে সকাল থেকেই তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তারা পূর্ব ঘোষিত তাদের বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে সকাল থেকেই কিন্তু জড়ো হতে থাকে। তো এক পর্যায়ে বেলা 11টার দিকে কিন্তু সেখানে পুলিশের সাথে অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের নেতারা, এবং তারা এক পর্যায়ে তাদের উপস্থিতি দেখে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বিক্ষোভকারী তারা এগিয়ে আসে এবং একটা পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এবং তারা ব্যাপক ভাঙচুর চালায়। তো এখানে আমরা মাওনা চৌরাস্তাতে দেখেছি যে দুটি পুলিশ বক্স এবং 3টি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের এ পর্যন্ত পুলিশের গুলিতে 6 জন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখনো কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে, তার পাশেই কিন্তু পুলিশের গাড়ি যেটি আগুন দিয়ে জ্বালানো হচ্ছে সেটি জ্বলছে। তো এই মুহূর্তে কিন্তু এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে পুলিশ বেশ দূরে অবস্থান করছে। তো বলা যায় যে এখন থেকে এই অবস্থা কখন শান্ত হয় বলা মুশকিল। তো এখানে ছাত্ররা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। সেই ক্ষেত্রে যদি তাদেরকে লাশ হয়ে ফিরতে হয় তাতেও তারা রাজি আছে, তবে তাদের কথা হচ্ছে একটাই যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তো এই ছিল আমার কাছে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে সর্বশেষ তথ্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।